পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবেশগুলো দেখে দেখে আমরা বিহারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আসানসোল আছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এরিয়া। এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। আমি কিন্তু শুয়ে আছি, দিনের বেলাতে শুয়ে আছি। এখন এর আগে যখন আমি সিকিম যাই, স্লিপার বাসে করে গিয়েছিলাম, কয়েকটা ছবি দেওয়ার পর অনেকে বলছে কি সুখ রে সুখ। ট্রেন যেতে যেতে একটা সময় এক জায়গায় থামলো। সেই থামার পর আমরা নেমে দেখলাম এই স্টেশনের হাবভাব। আমাদের রাতের ডিনার শুরু হলো। এটা কিন্তু আচার, অন্য কিছু না। রাতের ডিনার এটা আমরা চুক্তিতে নিয়েছি। এখানে আমরা চিকেন, ডাল আর ভাত। যেহেতু আমরা অনেকগুলো মানুষ, এটা নিচ্ছি। আমাদের কত কত নিল রে? 150 রুপি। ভাত চলে আসে, কারণ এই থাইল্যান্ডে ভাত করতে কিন্তু ভাত চলে আসে। 150 রুপি নিয়েছে। এই হচ্ছে আমাদের, একটু ক্লোজ করে দেখা আমরা কি কি পাইছি। এই যে দুটো চিকেন, হ্যাঁ, চিকেনটা খেলাম, টেস্ট কিন্তু ভালো টেস্ট। ঝোলটা খেলাম তো ভালো লাগলো, খাবারটা ভালো। যাই হোক ভাই, মজা আছে না? চিকেনটা ভালো। ডালটা নিলাম, ডাল ভালো লাগছে। আমি ভাবছি যে কেমন হয়, এরা নিজেরা রান্না করে, মানে নিজেরা রান্না করে দিয়ে যায়। এই হচ্ছে বিষয় এখানে। ওই কিন্তু প্রথম দিন রাতের ডিনার এটা। রাত 10টা বাজে, অনেকেই মোটামুটি শুয়ে পড়েছেন। দেখুন এই যে এক ভাই আছে, এই যেখানে অনেকে শুয়েছেন। আমরা এখনো শুইনি সেভাবে। আমাদের সাথীরা কিন্তু এই যে দেখুন, তারা বসে বসে গেম খেলছে, যেটা আপনাদেরকে একটু দেখাবো। তারা কি খেলছে একটু দেখি। এই যে এক ভাই মোবাইল চাপাচাপি করছে, পাশেই তার বন্ধু, আমাদের যাত্রী, আমাদের সহযাত্রী। আমরা একসাথেই কাশ্মীর যাচ্ছি। পাটনাতে এসে আমরা চা খাচ্ছি না। রাতে কোনো এক জায়গায় ট্রেনটি থামলো, সেখানে আমরা চা পান করার জন্য বিরতি নিলাম। পাটনা জংশনে এসে নামলাম। এই হচ্ছে পাটনার নাম। পাটনা জংশনে এসে নেমে আমরা একটু চা পান করছি। দেখি চা তো দেখি, ভাই তো বললো চা ভালোই আছে। দেখি ভাই, এদিকে আসেন, অন্ধকারে কিন্তু ভালো লাগবে না। খারাপ না, পাটনাতে আমরা চা খাচ্ছি। পাটনা এসে চা খাচ্ছি। পাটনার বলতেছে কি মিষ্টি হয় না, চা আপনার না ডায়াবেটিস আছে? এত মিষ্টি খান কেন? ডায়াবেটিস কেন হয়েছে আপনার? এই লোকটা মিষ্টি খায় ডায়াবেটিস বানাইছে, এখনো মিষ্টি খায়। মিষ্টি হয় না, মিষ্টি হয় না। মিষ্টি হয়েছে।